নমস্কার, আবার বাংলা নিয়ে আমি দেবস্মিতা আপনাদের সঙ্গে। শুরুতেই রামপুরহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রামপুরহাটে তদন্তে সিবিআই কে সহযোগিতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ফের তুললেন ষড়যন্ত্রের অভিযোগ। খুন হয়েছে তৃণমূল নেতা, যাদের বাড়িতে আগুন লেগেছে তারাও তৃণমূলের, সবাই যারা অ্যারেস্ট হয়েছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরা অ্যারেস্ট হয়েছে। রামপুরহাটের এই ঘটনারই তদন্ত করছে সিবিআই। স্বাভাবিকভাবেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিবিআই করেছেন, ভালো করেছেন। বিজেপির কথা মতো, সিপিএম কংগ্রেসের কথা মতো আসল কাজ না করে তাহলে কিন্তু মনে রাখবেন রাস্তায় আন্দোলনে আমরাই আবার নামব। হাতরাসি ইউপিতে মারা গেল, কি বিচার করেছিলেন? কটা সিবিআই হয়েছিল? লখিমপুরে মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে লোক মেরে দিল, কটা বিচার হলো? নোবেল প্রাইজ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হয়ে গেল, সিবিআইকে দেয়া হয়েছে, আজ পর্যন্ত বিচার হয়নি। সিবিআইকে সহযোগিতার আশ্বাস, সেই সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগও। রামপুরহাটের ঘটনা বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, ষড়যন্ত্র করেই করা হয়েছে। আমরা চাইছি বীরভূমে 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হোক দেউচা পাঁচমি, আর আপনারা রামপুরহাট করে দিচ্ছেন তার কারণ যাতে দেউচাটা না হয়, ছেলে মেয়েরা চাকরি না পায়। আসল উদ্দেশ্য মনে রাখবেন, পেট্রোলের দাম বাড়লে প্রতিবাদ করতে না পারে। রামপুরহাটের সত্য খুঁজতে তদন্ত করছে সিবিআই। রামপুরহাট ঘিরে এভাবেই চড়ছে রাজনীতির উত্তাপ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। দেউচা পাচামি রুখতে রামপুরহাটের ষড়যন্ত্র নিয়ে মমতার মন্তব্যের পাল্টা এবার অধীর চৌধুরী। দেউচাতে খুনের সম্ভাবনা নিয়েই প্রশ্ন, সেখানে মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন, কটাক্ষ অধীরের। বাণিজ্যিকভাবে যে দেউচা পাচামি খনি উত্তোলন করা যায় কিনা এটাই এখনো স্পষ্ট নয়, কিন্তু দিদির কাছে 1 লক্ষ চাকরি স্পষ্ট। দিদি, আপনি খনি করুন, আপনি শিল্প করুন, দয়া করে খুন খারাপি সন্ত্রাস করেন না। নিজের দলের ব্লক সভাপতিকে গ্রেপ্তার তো দিদি করিয়েছে, তাহলে দিদি তো নিজে করে বুঝিয়ে দিচ্ছেন কারা দোষী, এবং দিদি তারপর থেকে সিবিআইকে ধমক দিতে আরম্ভ করেছেন সিবিআই বিরুদ্ধে আন্দোলন হবে, যা খুশি তাই করতে দেওয়া হবে না। তার মানে এটা কি? সিবিআই তুমি স্বাধীনভাবে তদন্ত করো না, তোমার বিপদ বাড়বে। আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি দাবি করছেন রামপুরহাটের ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ ষড়যন্ত্র। যে চক্রান্ত হয়েছে সেটা তৃণমূলের আভ্যন্তরীণ চক্রান্ত। যে চক্রান্ত হয়েছে সেই চক্রান্তে শুধুমাত্র ওই আনারুল নেই, সেই চক্রান্তে শুধুমাত্র আইসি কিংবা এসডিপিও নেই, সংঘবদ্ধভাবে এই হত্যালীলা, এই গণহত্যা সংগঠিত করা হয়েছে। আর সিবিআই এর বিরুদ্ধে তিনি যদি আন্দোলনে নামেন, তিনি তো রাষ্ট্রকে অস্বীকার করবেন। কেন্দ্রের সরকারি দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু সরাসরি যদি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস নেমে যায়, তাহলে তৃণমূলই তো জোর করে এখানে 355 ইম্পোজ করবার দরজা খুলে দেবে। এদিকে জিটিএ ভোট এবং হিসেবে চাওয়াতেই পাহাড়ে আগুন জ্বলেছিল, খানিকটা হলেও পিছোতে হয়েছিল রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 5 বছরে বদলেছে অনেক কিছু, বদল এসেছে পাহাড়ের রাজনীতিতে। এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জিটিএ নির্বাচন, সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। আমি চাই জিটিএ ইলেকশনটাও মে জুন মাসের মধ্যে হয়ে যাক। 2017 জুন রাজ্য সরকার জিটিএর স্পেশাল অডিটের সিদ্ধান্ত ঘিরে শুরু হয় অশান্তি। মোর্চার বন্ধ, বিক্ষোভে সেদিন তুলকালাম। সেই সময় যারা জিটিএ নির্বাচন ও হিসেব চাওয়ার বিরুদ্ধে সরব হয়েছিল, এখন তারা দ্বিধা বিভক্ত হয়েও মমতারই শরণাপন্ন হয়েছেন। সদ্য উঠে আসা হামড়ো পার্টিও জিটিএ নির্বাচনের পক্ষে। এই পরিস্থিতিতে ফের জিটিএ নির্বাচনের কথা মুখ্যমন্ত্রীর মুখে। আমি চাই জিটিএ ইলেকশনটাও মে জুন মাসের মধ্যে হয়ে যাক। পাহাড়ে অলরেডি মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছে শান্তিপূর্ণভাবে, জিটিএ ইলেকশনটা হোক, এটা আমি চাই। 2012 সালের 29শে জুলাই জিটিএর প্রথম নির্বাচন হয়। 5 বছরের মেয়াদ ফুরিয়েছে 2017 সালে, কিন্তু জিটিএ ভোট আর হয়নি। প্রশাসক বসানো হয় জিটিএর মাথায় 2017 থেকে 2022। মাঝে 5 বছরে বারবার মোড় বদল করেছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ।
সদ্য দার্জিলিং পুরসভা জয়ী হামড়ো পার্টি জিটিএর নির্বাচনকে পাখির চোখ করেছে। When we are ready for GTA or Lal Koti, we'll be ready for Municipality Kalimpong Korsiong Mirik, we'll be ready for Panchayat Kalimpong Korsiong Mirik, Darjeeling Panchayat, we'll be ready for everything. We are already on. এই অবস্থায় মুখ্যমন্ত্রীর বার্তায় ফের পাহাড়ে জিটিএ ভোটের দামামা। অন্যদিকে 20 বছরের বেশি সময় ধরে পাহাড়ে পঞ্চায়েত ভোট হয়। পাহাড়ে শেষবার পঞ্চায়েত ভোট হয় 2000 সালে। 2005 সালে সব পঞ্চায়েতের মেয়াদ ফুরিয়েছে। পাহাড়ে 8টি ব্লকে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। এবার জিটিএ ভোটের সঙ্গে একযোগে মুখ্যমন্ত্রীর মুখে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ। পাহাড়ে দ্বিস্তরের বদলে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য আইন বদলের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ইলেকশন হোক এটাও আমরা চাই, কিন্তু পঞ্চায়েতে পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত আছে, ত্রিস্তর পঞ্চায়েতের জন্য আটকে আছে। আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি এটা আপনাদের আইন, ত্রিস্তর পঞ্চায়েতটা করে দিন। এক মঞ্চ থেকে জিটিএ ও পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ, যে পাহাড় থেকে একসময় পিছু হটতে হয়েছিল, সেখানেই উন্নয়ন ও আইন শৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রীর জোরালো এবং কৌশলী পদক্ষেপ মনে করছেন পর্যবেক্ষকরা। নিউজ 18 বাংলা। অন্যদিকে এবার দিদিকে বলর ধাঁচে চালু হচ্ছে হেল্পলাইন। দুর্নীতি বা খুনের অভিযোগ জানাতে সরাসরি ফোন। 2 মাসের মধ্যে হেল্পলাইন তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমি আর একটা সেটআপ তৈরি করব, যেটা আমি বলেছিলাম দিদিকে বলো, নামটা আমি এখন বলছি না, আমরা ঠিক করে আপনাদের জানাবো। আমতা থেকে পানিহাটি সম্প্রতি রক্ত ঝরেছে রাজ্যের নানা প্রান্তে। বকটুইকে সামনে রেখে রাজ্য পুলিশকে কড়া হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশেই রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র এবং বিস্ফোরকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আরও এক ধাপ এগিয়ে রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে দিদিকে বলর ধাঁচে হেল্পলাইন চালুর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্নীতি বা খুন খারাপির মতো ঘটনার অভিযোগ জানানো যাবে। আমি আর একটা সেটআপ তৈরি করব, যেটা আমি বলেছিলাম দিদিকে বলো, নামটা আমি এখন বলছি না, আমরা ঠিক করে আপনাদের জানাবো। সেইখানে একটা মিস কল দেবেন, দিয়ে আপনার নামটা বলবেন যে আপনি কি চাইছেন এবং কোথায় কি ঘটছে, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। 19 লোকসভা ভোটের আগে শুরু হয় দিদিকে বলো, চালু হয় হেল্পলাইন। অভিযোগ সরাসরি মমতাকে। রাজ্য জুড়ে বিপুল সাড়া পায় এই কর্মসূচি। তার ধাঁচেই এবার নয়া হেল্পলাইন। দুর্গাপুজো হলে পাহারা দেবে কে? রাজ্যের পুলিশ। অ্যাক্সিডেন্ট হলে ডেড বডি তুলবে কে? রাজ্যের পুলিশ। আর একটা কোনো ঘটনা ঘটলেই কেউ যদি একজনের দোষ হয়, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর তার জন্য পুরো পুলিশটাকে আপনারা খারাপ বলে দিচ্ছেন। দিল্লির পুলিশ এসে আপনাদের পাহারা দেয় না রাজ্যের পুলিশ পাহারা দেয়? আমি কি বলতে পারি আমার 5টা আঙুল সমান? যদি কারো কোনো খবর থাকে এই জায়গায় এই গন্ডগোলটা হতে পারে, দয়া করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে জানাবেন। সঙ্গে সঙ্গে আমরা যদি অ্যাকশন নিই, এ ধরনের ঘটনা কেউ ঘটাতে সাহস পায় না। আর যদি কেউ এই ধরনের ঘটনা ধরিয়ে দেন, তাকে সরকার থেকে পুরস্কৃত করা হবে। সাধারণ মানুষের মন বোঝা বা বিভিন্ন অভিযোগ জানার জন্য দিদিকে বলো কর্মসূচি চালু করেছিল তৃণমূল কংগ্রেস। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন চালানোর লক্ষ্য নিয়ে ফের সে পথেই হাঁটতে চায় প্রশাসনও। ফলে দিদিকে বলর ধাঁচে এবার প্রশাসনিক স্তরে যে কর্মসূচি আসতে পারে, তেমনই ইঙ্গিত শিলিগুড়ির সভা থেকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। মতুয়াদের বারণী মেলায় এবার রাজনীতির রং। একদিকে আগাম শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর, মেলার দিন ভার্চুয়াল ভাষণ, পাল্টা মেলার দিন সরকারি ছুটি ঘোষণা রাজ্যের। শাসক বিরোধী তরজাও তুঙ্গে। বাংলার ভোট ব্যাংকে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। মতুয়াদের বারণী মেলাতেও তাই রাজনীতির রং, রাজনীতির টক্কর। মতুয়াদের মন পেতে ঝাঁপিয়েছে তৃণমূল বিজেপি দুপক্ষই। 29 মার্চ মেলা শুরুর দিন ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার আগেই রবিবার মতুয়া মেলা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মাননীয় প্রধানমন্ত্রীজি একটা বার্তা পাঠিয়েছেন। এটা মতুয়া সমাজের কাছে শুধু গর্বেরই নয়, এটা একটা বড় পাওয়া। ভারতবর্ষের বুকে একটা পিছিয়ে পড়া সমাজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বোধিত করছেন, বিশ্ব দরবারে তুলে ধরছেন। মতুয়াদের মন জয়ে জমি ছাড়তে নারাজ তৃণমূল। মতুয়া মেলা নিয়ে প্রধানমন্ত্রীর আগাম শুভেচ্ছা বার্তার দিনেই মেলার জন্য সরকারি ছুটি ঘোষণা রাজ্যের। মেলার রাজনীতিও তুঙ্গে। বিজেপি ভোটের স্বার্থে কিছু বিভ্রান্তি তৈরি করার তারা চেষ্টা করেছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ ক্রমশ বুঝতে পেরেছেন তারা বিজেপির পাশ থেকে সরে যাচ্ছেন, সেই জন্য মরিয়া হয়ে নরেন্দ্র মোদী এইসব চেষ্টা করছে। 21 বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি, পুরসভা ভোটেও এক প্রকার ধুয়ে মুছে সাফ পদ্ম শিবির। তারপরেও বিজেপির অন্দরে একের পর এক গন্ডগোল। বিজেপির রাজ্য কমিটির তালিকার পরেই নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে শান্তনু ঠাকুরকেই। পদ্মের মতুয়া ক্ষোভে প্রলেপ দিতেই কি তবে মেলার আসরে প্রধানমন্ত্রী? রাজনৈতিক জল্পনা তুঙ্গে। নিউজ 18 বাংলা। বিপ্লব বিদ্রোহ সব শেষ। প্রথমে মুচলেখায় ক্ষমা প্রার্থনা, এবার দলের সিদ্ধান্তকেই মান্যতা। কালনায় দল নির্ধারিত ব্যক্তি পুরপ্রধান ও উপপুরপ্রধানের কুর্সিতে। বোর্ড গঠন 29 মার্চ। পুরপ্রধান উপপুরপ্রধান বাছাই ঘিরে ধুন্ধুমার। দলের মনোনীত চেয়ারম্যান না পাসান্দ। প্রতিবাদে আত্মহত্যার হুমকি এক কাউন্সিলরের। এসডিও অফিস থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। এরপরেই দলীয় নিয়ম না মানায় বহিষ্কার করা হয় তপন পোড়েলকে। কলকাতায় ডেকে পাঠানো হয় কালনা 17 জন কাউন্সিলরকে। সেদিনই কাউন্সিলররা মুচলেকা দিয়ে ক্ষমা চান। ক্ষমা চেয়ে চিঠি দেন তপন পোড়েলও। এবার যাবতীয় বিতর্কে ইতি। 29 মার্চ গঠিত হতে চলেছে কালনা পুর বোর্ড। ওই দিনই পুরপ্রধান হিসেবে আনন্দ দত্ত এবং উপপুরপ্রধান হিসেবে শপথ নেবেন তপন পোড়েল। এই দুই পদে আগে এদেরই নাম ঠিক করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কালনা পৌরসভার পৌরপ্রধান হিসেবে আনন্দ দত্ত, উপপৌরপ্রধান হিসেবে তপন পোড়েলের নাম দল থেকে ঠিক করে দিয়েছে। মঙ্গলবারে পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান হিসেবে এরা নির্বাচিত হবে। রবিবার বর্ধমানের জেলা দলীয় কার্যালয়ে তপন পোড়েল, আনন্দ দত্ত সহ 17 জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথও। এই বৈঠকের পরেই দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেন জেলা সভাপতি। আরও জানিয়ে দেওয়া হয় তপন পোড়েলকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে দল। কালনা থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। দুষ্কৃতের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের স্বামী। কাঁচরাপাড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের ঘটনা। ঠিক কি হয়েছিল আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেখো কাঁচরাপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবী বণিক ও তার স্বামী খোকন বণিক এরা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করছিল। কারণ জেতার পর তারা মানুষের বাড়িতে বাড়িতে যে কি অসুবিধা এসব যখন জিজ্ঞাসা করতে যায়, ঠিক সে সময় বাবু নামে এক দুষ্কৃতী ও তার দলবল হঠাৎ করে তাদের উপর বন্দুকের বাড় এবং পিস্তলের বাড় দিয়ে কিন্তু আঘাত করে এবং বেধড়ক মারধর করে এবং গুলি চালাবার অভিযোগও কিন্তু তুলেছে। এরপরে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে বিশপুর থানার পুলিশ, কিন্তু এখনো তারপর থেকে কিন্তু গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত কিন্তু এলাকায় একটা উত্তেজনা রয়েছে। পুলিশ পিকেট বসেছে এবং ঘটনায় কারা জড়িত তা কিন্তু খতিয়ে দেখছে বিশপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। মেশিন ফায়ার করলো, করে আমাকে ধাক্কা দিয়ে মেশিন দিয়ে একটা গুঁড়ো মারলো। তখনই বোম চালাতে গেলে বোম চালাবি না এখানে। এই মারামারি আমাদের মেয়ে ছেলে ফেটেলে আমার বউকে একটা ধাক্কা দিল, দিয়েছে বাবু সমাজবিরোধী গুন্ডা। আর বাইরের থেকে সব লোকজন নিয়ে এসেছিল, লোহা থেকে বাইরে থেকে লোকজন সব নিয়ে এসেছিল। তৃণমূল করে এরা কি? এরা বিজেপির সময় বিজেপি থাকে, তৃণমূল সময় তৃণমূল থাকে। এদিকে অস্ত্রসহ গ্রেপ্তার জলপাইগুড়ির বিজেপি নেতা। গ্রেপ্তার বানারহাটের বিজেপি নেতা মুকুল ঘোষ। অস্ত্র নিয়ে হুমকির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। মুকুল ঘোষের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ। সবাইকে ভাগ করে দিতে হয়।
কালনার জলকন্যা জয় করেছেন ইংলিশ চ্যানেল, রটনেস্ট, ক্যাটরিনা চ্যানেল। এবার লক্ষ্য আরও কঠিন। সায়নের লক্ষ্য হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই চ্যানেল পার। তিনি জলকন্যা, জলের সঙ্গে নিবিড় সম্পর্ক। কালনার সায়নী দাস, তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ইংলিশ চ্যানেল, রটনেস্ট, ক্যাটরিনা চ্যানেল জয়ের সম্মান। এবার লক্ষ্য হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই চ্যানেল পার। তার প্রস্তুতিও সারা। অনুশীলন চলছে পুরীর সমুদ্র ভাগীরথী নদীতে। এবার সরাসরি মলকাই চ্যানেলে নামার অপেক্ষা। আমি যদি এই চ্যানেলটা সাকসেসফুলি ক্রস করতে পারি তাহলে আমি ইন্ডিয়া তো অবশ্যই, এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে এই চ্যানেলটা ক্রস করতে পারবো। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে মলকাই চ্যানেল পার হওয়ার জন্য নামছেন সায়নী। এর আগে ভারতের 2 পুরুষ সাঁতারু এই চ্যানেল পার করেছেন। আশা করি যেভাবে যে দুর্গম যে চ্যানেল, ইংলিশ চ্যানেল যেভাবে ও কমপ্লিট করতে পেরেছিল 10 দিন প্র্যাকটিস করার পরে, এটা আমরা আশাবাদী যে ও নামতে পারলে কমপ্লিট করতে পারবে। সায়নের দাবি, এই চ্যানেল পার হওয়া যথেষ্ট কঠিন, পদে পদে বিপদ। সেখানে রয়েছে হাঙর, এর জন্য নিতে হবে শার্ক শিল্ড। বিপরীতমুখী স্রোত ঠেলে এগোতে হবে লক্ষ্য পূরণে। সামনে কঠিন চ্যালেঞ্জ, লক্ষ্যে অবিচল সায়নী। বর্ধমান থেকে ক্যামেরায় নবকুমার রায়ের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।